হ্যালো বন্ধুরা, সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো কিন্তু খুব সহজে এক ক্লিকে আপনি মেকিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটা কিন্তু একদমই নতুন অ্যাপ্লিকেশন। তো এটা হচ্ছে ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ বারে লিখব ভিস্কি লিখে সার্চ দিলে আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে ইনস্টল করার পর যদি ওপেন করি, তো এখানে মূল কথা হচ্ছে এটা কিন্তু একটা ওয়াটারমার্কের ঝামেলা আছে, যেটা হচ্ছে আপনাদের ওয়াটারমার্কটা থাকবে। তো এটা কীভাবে সহজে রিমুভ করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর, সেটা এই ভিডিওতেও কিন্তু দেখিয়ে দেবে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে থাকবেন। তো এখান থেকে হচ্ছে আমরা অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবো হিউজ পরিমাণে। আর যেটা কথা সেটা হচ্ছে এর জন্য কিন্তু প্রো ভার্সন ডাউনলোড করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা ওয়াটারমার্কটা রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে। এখান থেকে চাইলে অনেকগুলো ক্যাটাগরি, লাভ, বার্থডে, গুড নাইট, দেন হচ্ছে বিট, তারপরে মানে হিউজ পরিমাণে এখানে টেমপ্লেট আছে। এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার এরকম মাঝে মাঝে একটু অ্যাড আসতে পারে, যেগুলোকে আপনি অ্যাডটা শেষ হয়ে গেলে এখান থেকে ক্লোজ করে দেবেন। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আমাদের যে বিট ক্যাটাগরিতে সিলেক্ট করছে, আমি ওইটাতে কিন্তু চলে গেছে। এখান থেকে আমরা বিট ক্যাটাগরি যে হচ্ছে স্ট্যাটাসগুলো দেখতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের হিউজ পরিমাণে ক্যাটাগরি অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে এখানে সার্চ অপশনটা আছে, চাইলে আপনি এটা খুঁজে নিতে পারেন যে কোনটা ব্যবহার করবেন। তো এখান থেকে হচ্ছে আমরা বার্থডে যে উইশিং ভিডিওগুলো কিন্তু দিতে পারি। এখান থেকে যে ক্যাটাগরিগুলো, এখান থেকে হচ্ছে বার্থডেতে যদি ক্লিক করে আমরা বার্থডে যেই স্ট্যাটাসগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এইখান থেকে হচ্ছে যে কোনো একটা স্ট্যাটাস আপনি জাস্ট সিলেক্ট করবেন। আমি সাপোজ হচ্ছে আমি এইটাই সিলেক্ট করছি। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা এটা স্টার্ট মেকিংয়ে ক্লিক করবো। আমি জাস্ট এটা সিলেক্ট করছি। আপনার এখানে ইউজ পরিমাণে টেমপ্লেট আছে, আপনার যেটা ইচ্ছে সেটা কিন্তু সিলেক্ট করে সেম প্রসেসে করে নিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আপনার এরকম অ্যাড আসলে ক্লোজ নিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের জাস্ট এটার জন্য ওয়ান ফটো সিলেক্ট করতে বলতেছে, মানে একটা। তো এটা আমরা একটা ফটো সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা চাইলে ক্রপ করে নিতে পারি। তো ক্রপ করতেছি না, এখান থেকে আমরা জাস্ট রাইট অপশনে ক্লিক করব। তো রাইট অপশনে ক্লিক করার পর তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন আমাদের কিন্তু আমি যেটা সিলেক্ট করছি আমাদের টেমপ্লেটটা কিন্তু এরকম ছিল। এখানে বলছি যেটা হিউজ পরিমাণে টেমপ্লেট আছে, এক একটা এক এক রকম। ওকে, সব কটা প্রসেসই মানে সেম প্রসেস। তো এইখান থেকে হচ্ছে মূল কথা, এখান থেকে হচ্ছে লেফট সাইডের উপরে দেখেন ভিস্কি যে হচ্ছে আপনার ওয়াটারমার্কটা, এটা কিন্তু আছে। তো এটা যেহেতু রিমুভ করতে হবে, এর জন্য এখান থেকে দেখুন উপরে যে ক্রস চিহ্নটা, এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওয়াচ নাও, এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক। ওকে, তো এখান থেকে ওয়াচ নাও ক্লিক করবেন। ক্লিক করলে জাস্ট আপনার এখানে একটা হচ্ছে অ্যাড শো করবে। তো এই অ্যাডটা হচ্ছে ফুল দেখা হয়ে গেলে দেন হচ্ছে আপনি এখান থেকে ক্রস করে বের হলে কিন্তু আপনার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো অ্যাডটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এখান থেকে দেখতে হবে, ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, অ্যাডটা শেষ হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট যেই ক্রস অপশনটা আছে ক্রস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখেন যে ওয়াটারমার্ক রিমুভড। ওকে, তারপর ওকে অপশনে ক্লিক করবো। এখন কিন্তু আমাদের ওয়াটারমার্কটা ইজিলি রিমুভ হয়ে গেছে। চাইলে এখান থেকে আপনি চেঞ্জ মিউজিকে ক্লিক করে আপনি মিউজিকটা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি মিউজিকটা চেঞ্জ করছি না, জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি অথবা হাই কোয়ালিটি। তো এখান থেকে আমরা হাই বা স্ট্যান্ডার্ড যেগুলো একটাতে সিলেক্ট রাখতে পারেন। করার পর এখান থেকে এক্সপোর্টিং অটোমেটিক্যালি সিলেক্ট করার পর অটোমেটিক্যালি এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমাদের পার্সেন্টেজ কাউন্ট হবে, তারপরে কিন্তু আপনার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, খুব সহজে কিন্তু আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।